আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে এলিমেন্টের যে ব্রেক পয়েন্ট রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ ব্রেক পয়েন্ট বলতে বোঝায় যে ফোন ভার্সন, পিসি ভার্সন, ঠিক আছে? এই ব্রেক পয়েন্টগুলো কীভাবে কাস্টম তৈরি করবেন, ঠিক আছে? কাস্টম ব্রেক পয়েন্ট তারা নতুন আপডেটে নিয়ে এসেছে। তো আমরা আজকে এটা সম্পর্কে দেখব। তো এর জন্য এলিমেন্টর প্রো প্রয়োজন হতে পারে আপনাদের। তো এলিমেন্টর প্রো যদি আপনাদের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আপনারা কোথায় থেকে এলিমেন্টর প্রো পারচেস করবেন? তো এলিমেন্টর প্রো পারচেস করার জন্য চলে যাবেন wpshopbd.com। দেন এখানে গিয়ে এলিমেন্টর প্রো যদি লিখেন, এলিমেন্টর প্রো সিলেক্ট করলাম সার্চ করে। দেন এখান থেকে যদি বাই নাও বাটনে ক্লিক করেন, বাই নাও বাটনে ক্লিক করে জাস্ট ছোট মানে অল্প সংখ্যক কিছু আপনার ইনফরমেশন দিবেন, যেমন ফার্স্ট নেম, ফোন নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি যদি চেক আউট করেন, চেক আউট করার পরে তাদের যে অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ রয়েছে, যেন এখানে হোয়াটসঅ্যাপ যে বাটনটা রয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন অবশ্যই। তো হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে পারচেস করার পরে হোয়াটসঅ্যাপ বাটনে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে যদি তাদেরকে মেসেজ করেন, সাথে সাথে আপনার যে ওয়েবসাইট রয়েছে কাঙ্ক্ষিত ওয়েবসাইটে এলিমেন্টর প্রো তারা অ্যাক্টিভ করে দেবে। দেন আমরা নেক্সট প্রসেসে এখন যাব যে কীভাবে আপনি ব্রেক পয়েন্টগুলো সেট করবেন। তো ব্রেক পয়েন্টগুলো সেট করার জন্য আপনি চলে যাবেন এলিমেন্টরে। এলিমেন্টরে যাওয়ার পরে আপনি এখান থেকে সেটিংসে আসার পরে এখান থেকে ফিচার্স রয়েছে, ফিচার্সে ক্লিক করবেন। একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। দেখুন এখানে অ্যাডিশনাল কাস্টম ব্রেক পয়েন্টস, এখান থেকে জাস্ট আপনি এটা অ্যাক্টিভ করে দেবেন। ওকে, অ্যাক্টিভ করে দেওয়ার পরে আপনি একটু নিচে আসবেন, আসার পর একটু সেভ চেঞ্জে ক্লিক করে দেবেন। দেন আপনি এখান থেকে যে পেজ এডিট করতে যাচ্ছেন, আমি একটা ওয়াল পেজে চলে গেলাম। যাওয়ার পর এখানে কোনো পেজ নেই আমার, তো আমি একটা অ্যাডিশনাল পেজ তৈরি করতেছি। অ্যাড পেজে ক্লিক করলাম। দেন আমি টাইটেল দিলাম হোম লিখে, জাস্ট এ মিনিট, হোম। ওকে, দেন আমি পাবলিশে ক্লিক করলাম। দেন এডিট উইথ এলিমেন্টর। দেখুন এখানে ডিফল্ট হিসাবে আমাকে 3টা ব্রেক পয়েন্টস দিয়েছে। এক হচ্ছে ডেস্কটপ, সেকেন্ড হচ্ছে ট্যাবলেট, তৃতীয় হচ্ছে মোবাইল, ঠিক আছে? তো আমি এখানে এখন অ্যাডিশনাল ব্রেক পয়েন্টগুলো তৈরি করব। তো অ্যাডিশনাল ব্রেক পয়েন্টগুলো কীভাবে করতে পারি, এখান থেকে চলে যাবেন সাইট সেটিংসে। তো সাইট সেটিংসে আসার পরে আপনি একটু নিচে আসবেন, নিচে আসার পরে এখান থেকে লেআউট অপশনটা পেয়ে যাবেন, লেআউটে ক্লিক করবেন। লেআউটের পরে একটু নিচে আসবেন, নিচে আসার পরে এখানে আরেকটি অপশন চলে আসছে, সেটা হচ্ছে ব্রেক পয়েন্টস, ঠিক আছে? তো ব্রেক পয়েন্টস আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন মোবাইল অ্যান্ড ট্যাবলেট রয়েছে। আমি এখান থেকে একটা প্লাস বাটনে ক্লিক করলাম। দেখুন এখানে মোবাইল ল্যান্ডস্কেপটা আছে, এখানে আমি অ্যাড করে দিলাম। দেন আমি আবার প্লাস করলাম, ট্যাবলেট ল্যান্ডস্কেপ আছে, আমি এটাও নিলাম। দেন ল্যাপটপ, দেন স্ক্রিন, ওকে, ওয়াইড স্ক্রিনটাও নিয়ে নিলাম। দেন আমি এখানে সেভ চেঞ্জে ক্লিক করলাম। দেন আমি এখানে এডিটরটা রিলোড এলিমেন্ট এডিটর বলতেছে, আমি রিলোড নামের বাটনে ক্লিক করলাম। ওকে, আমার যে এডিটরটা আছে এলিমেন্ট এডিটর, এটা রিলোড হয়ে গেছে, ঠিক আছে? রিলোড হওয়ার পরে আমরা চেঞ্জেসটা দেখতে পাচ্ছি। এখানে আমাদের কয়েকটা স্ক্রিন যোগ হয়ে গেছে। এখানে মোবাইল পোর্ট্রেট, ঠিক আছে, এটা মোবাইল ল্যান্ডস্কেপ, ঠিক আছে, এটা ট্যাবলেট প্রোডাক্ট, এইভাবে আমরা যতগুলো যোগ করেছি এখানে কাস্টমভাবে সবগুলো এখানে দেখা যাচ্ছে। যারা ওয়েবসাইট তৈরি করেন বা আমাদের মতো ডেভেলপার, তাদের রেসপন্সিভ নিয়ে অনেক ঝামেলা হয়, তারা এইভাবে বিভিন্ন ডিভাইস নিয়ে আর কি হচ্ছে রেসপন্সিভ করতে পারবেন, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।